কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসে গেছি আবার সবাই মিলে একসঙ্গে আঁকার জন্য। তো আজকে যেটা আমি আঁকবো তোমরা তাকে দেখেছো, বাগানে দেখেছো, তোমাদের বাড়িতে যাদের গাছ আছে সেখানেও তাদেরকে দেখেছো। তো সে হচ্ছে গুবরে পোকা, যাকে ইংলিশে তোমরা জানো বলা হয় লেডিবাগ। আজকে আমরা তার ছবি আঁকবো এবং তার সম্পর্কে জেনে নেব। এই লেডিবাগ কিন্তু খুব ছোট ঠিকই, কিন্তু এর মধ্যে একটা বিশাল ক্ষমতা আছে। ও কিন্তু প্রায় 12 কিলোমিটার দূর থেকে কিন্তু আগুনকে বুঝতে পারে। এই ক্ষমতাটা কিন্তু প্রকৃতি এই লেডিবাগকে কিন্তু দিয়েছে। তার শরীরের মধ্যে এমন কিছু জিনিস আছে যার মাধ্যমে এত দূর থেকে এই গুবরে পোকা বা লেডিবাগ ও কিন্তু বুঝতে পারে। তো সেটাই আমরা আজকে জানবো এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু এই ছোট্ট পতঙ্গের সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে আগে দেখে নিই আঁকাটা কেমন। তো তার আগে তোমরা দেখতে দেখতে দেখো, এই লেডিবাগে 6টা পা আছে, এদের 2 জোড়া ডানা আছে অর্থাৎ 4টে, আর এদের গায়ের রং খুব সুন্দর হয়। তবে সব গুবরে পোকাদের যে একই রকমের রং হয় এমন কিন্তু কথা নেই, বিভিন্ন বিভিন্ন গুবরে পোকাদের বিভিন্ন রং হয়। তবে যেটা আমরা বেশিরভাগ দেখতে পাই যে গায়ের রং লাল হচ্ছে আর গায়ে কালো কালো দাগ থাকে, গোল গোল করে প্রিন্ট করা থাকে। এছাড়া এরা কিন্তু আর সামনের দিকে 2টো সুর মতন থাকে ছোট্ট। এরা মাটির উর্বরা শক্তিকে খুব বাড়িয়ে দেয়। তবে এদের মধ্যে কিছু কিছু পোকা আছে যারা মানুষের ক্ষতি করে। এরা সব ধরনের খাবার খায়, পাতা, ফল, বীজ, ছোট ছোট পোকামাকড় খেতে খুব ভালোবাসে এরা। জানো এই পোকারা একে অপরের বন্ধুদের সাথে কিভাবে যোগাযোগ করে? ওদের গা থেকে এক প্রকারের কেমিক্যাল বের হয়, একটা স্মেল বের হয়। ঠিক ওর মাধ্যমেই ওরা একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর যোগাযোগ করে নেয়। এই লেডিবাগ তার সারাটা জীবনে প্রায় 5000 পোকা ওরা খেয়ে থাকে। আর কেন এর নাম লেডিবাগ হয়েছে জানো? একসময় ইউরোপের কৃষকদের খুব খারাপ সময় ছিল, খুব খারাপ। কারণ পোকারা সেই কৃষকরা যে চাষ করছেন সব খেয়ে নিত। ফলে কৃষকরা খুব চিন্তিত হয়ে পড়ে, খুব কষ্ট পায় যে তারা যে ফসলগুলো ফলাচ্ছেন সব পোকারা খেয়ে নিচ্ছেন। তখন প্রার্থনা করে যাতে এরকম না হয়। আর সেই সময় লেডিবাগের আবির্ভাব ঘটে এবং সব পোকাদের খেয়ে কৃষকদের বাঁচায়। তখন কৃষকরা সেই পোকাটির নাম দেয় বেটল অফ আওয়ার লেডি। এটাকে সংক্ষেপে বা শর্টে বলা হয় লেডিবাগ। আর আগেই বলেছি যে সব লেডিবাগরা এক রকমের হয় না, তারা বিভিন্ন বিভিন্ন রকমেরও হয়, দেখতেও যেমন হয় তাদের গায়ের রঙও তেমন আলাদা থাকে। এই লেডিবাগ এই নামটা এসেছে ইউরোপ থেকে। আর এক জাতের গুবরে পোকা আছে জানো তো, যার সেই জাতটির নাম হচ্ছে মিলানোফিলা। এই জাতের গুবরে পোকাগুলো কিন্তু আকারে বেশ ছোট হয়, আর এদেরই একটা অদ্ভুত স্বভাব আছে বা একটা অদ্ভুত ক্ষমতাও বলতে পারো। এরা বন জঙ্গলে যদি আগুন লেগে যায় তবে এই গুবরে পোকাগুলো সেই জায়গায় উড়ে যায় এবং মেয়ে পোকারা যে পুড়ে যাওয়া গাছের ছাল তার নিচে তারা ডিম পাড়ে। কারণ তাদের ওই ডিম পাড়ার জায়গাটা হচ্ছে ওই জায়গায় পুড়ে যাওয়া গাছের বাকল বা ছালের নিচে। তাই এরা 12 কিলোমিটার বা তার থেকেও বেশি দূরে থাকলে তারা বুঝতে পারে যে কোন জঙ্গলে আগুন লেগেছে
আর তারা তখন সেইখানে তারা চলে যায় ডিম পাড়তে। আর এই লেডিবাগকে আস্তেভাবে ধরতে হয়, কারণ এদের গা থেকে এক রকমের বিটকেল গন্ধ বেরোয়। সেটার কারণ হচ্ছে ওদের গা থেকে একটা হলুদ রক্ত বা রস টাইপের বেরোয়। সেটা বেরোচ্ছে ওদের যে পা আছে ওদের হাঁটুর সন্ধি স্থল থেকে, মানে ওদের হাঁটুর জয়েন্ট থেকে। আর এই লেডিবাগগুলোকে জানো তো বিদেশে কিনতে পাওয়া যায়, কারণ লেডিবাগরা খুব উপকার করে কৃষকদের। এক ধরনের পোকা আছে এডিস বলে, সে গাছের পাতা খেয়ে নেয়, নষ্ট করে গাছকে। কিন্তু এই লেডিবাগদের কি করে, তাদের রাতের বেলা সেখানে ছেড়ে দেওয়া হয়, আর তখন সেই এডিস পোকাগুলোকে এই লেডিবাগ খেয়ে নেয়। পিঁপড়েরাও খেয়ে নেয়, কিন্তু লেডিবাগও কি করে, সেই পোকাদেরকে খেয়ে কৃষকদেরকে সাহায্য করে। তাহলে আজকে আমরা জেনে নিলাম লেডিবাগের সম্পর্কে। তোমরাও এসো, আমরা আজকে সবাই একসঙ্গে লেডিবাগ আঁকি এবং তার সম্পর্কে জেনে নিই।